আপনি অফিসের নিয়ম শৃঙ্খলা মেনে আপনি চলতে চান না, তাহলে আমি বিএনপি এখানে চাই না, আমি অফিসার চাই। আমার অফিসার দরকার, আমার বিএনপি দরকার নাই, আমার আওয়ামী লীগ দরকার নাই, আমার জামাত ইসলাম দরকার নাই। আমি বলবো আমরা কিন্তু মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, কোনো কম্প্রোমাইজ নাই। আমি ভিন্ন শফিকুর রহমান কিরণ, আমি 18 ঘন্টা কাজ করি, আপনাদেরকে আমি কষ্ট দিব দিনে রাতে, দয়া করে মানে বিরক্ত হবেন না। আমি আমার এলাকাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি 8 ঘন্টা কাজ করি তাহলে এলাকা আগাবে। মিনিমাম 16 ঘন্টা আপনাদেরকে কাজ করবো আর আমি 22 ঘন্টা কাজ করবো, তাহলে এলাকা আগাবে এবং ভিন্ন একটা নৈরিয়া হবে, ভিন্ন একটা সজীবুর হবে। আমি বাই দিস টাইম আমার পার্সোনাল স্টাফদের সাথে আমি প্রিপারেশন নিয়েছি আমি কি কি করব। আপনারা পেপার সাপোর্টিং দিবেন, আর যেটাই দিবেন সত্যতা যেন থাকে। খাল বন্ধ করে ঘর দুয়ার করার কোনো সুযোগ নেই, অফিস আদালত করার কোনো সুযোগ নেই। ন্যাচারাল জিনিসগুলিকে আবার পুনরায় একটা শহরকে সুন্দর করতে গেলে মানে আমাদের বিশেষ করে ড্রেনেজ সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। নতুন এই পানি জলাবদ্ধতা একসময় আমাদের ময়লার পানি দিয়ে, যেমন আমি ভোজেশ্বরে পূজা মণ্ডপ ঘুরতে গিয়ে আমি ময়লার উপর দিয়ে হেঁটেছি আঁটু সমান পানি দিয়ে, বৃষ্টিতে আঁটু সমান পানি হয়ে গেছে এবং বাথরুম থেকে ময়লা চলে আসছে। যেহেতু কমিটমেন্ট করেছি ওর উপর দিয়ে গিয়ে আমি দেখে আসছি। এই জায়গাগুলি বিশেষ করে আপনাদের নিয়ম অনুযায়ী যা যা করণীয় দরকার আপনারা আমার কাছ থেকে সার্বিক সহযোগিতা পাবেন। আমি শফিকুর রহমান কিরণ, আমি যা কমিটমেন্ট করেছি এবং আপনারা যা কাজ করবেন আপনাদের সাথে আমি একমত হয়ে কাজ করব। আর কিছু আছে অতিরঞ্জিত করা, যেটা না করলেও চলে, সেটা যদি করতে চায় তখন মানুষের আরেকটা জিনিস যুগ যুগ ধরে পড়ে আছে ওটা করছে না, আমার এটার উপর আপনি যেতে পড়েছেন, এটা মানুষ একটু অসুন্দর দেখায়। সেই জিনিসগুলিকে সিস্টেমেটিক এনে আপনারা করেন, আমার সহযোগিতা থাকবে। আমরা এই নির্বাচন থেকে আমি কিছু অবজারভেশন আছে, এটা আমি ইউনূস সাহেবের সাথে আমি এটা পার্সোনালি কথা বলবো। আপনারা নিরপেক্ষতার সাথে প্রশাসনটা চালাবেন। আর যদি মনে করেন যে নিরপেক্ষতার সাথে আপনারা চালাতে গেলে আপনি বিএনপি করেন, আপনি অফিসের নিয়ম শৃঙ্খলা মেনে আপনি চলতে চান না, তাহলে আমি বিএনপি এখানে চাই না, আমি অফিসার চাই। আপনি ইউনূস সাহেবকে বলেন যে স্যার আমি যেহেতু বিএনপি করি আমি এখানে নিয়ম নিতে পারবো না, 10টায় আসি 9টায় আসি যখন মনে চায় আসি, তাহলে আপনি আবেদন করেন আপনি এখান থেকে চলে যান। আমার অফিসার দরকার, আমার বিএনপি দরকার নেই, আমার আওয়ামী লীগ দরকার নেই, আমার জামাত ইসলাম দরকার নাই। অফিস নিয়ম মেনে যারা অফিসে কাজ করতে পারবেন তাদের আমার দরকার, কারণ আমি একা প্ল্যানিং থাকবে, ভিশন থাকবে, কিন্তু এক্সিকিউশনে থাকবেন আপনারা যদি দুর্বল থাকেন তাহলে তা আগায় নিতে পারবো না। আপনাদের আমরা সবাই মিলে একটা, তাহলেই সম্ভব। যদি আমি বলি যে আমি সব করে বলবো, অসম্ভব। আমার টিম, আমার যারা সর্বশেষ যে আমার ইয়েটা ছিল কি বলে সদস্য ছিল বিএনপির, সে মিলে সবাই কাজ করাতে আমি এমপি হয়েছি। আমি একা হইনি, একা আমার যোগ্যতা নিয়ে আমি এমপি হতে পারিনি, সবাইকে মিলে আমি হয়েছি। সেরকম একটা সুন্দর উপজেলা সাজানোর জন্য আমাদের উপজেলার সর্বশেষ 4র্থ শ্রেণী কর্মচারী সব শেষ নামটা যারা আছে তারও সহযোগিতা লাগবে, তাহলেই সম্ভব আমরা একটা সুন্দর একটা নীতি তৈরি করতে পারবো। আর বিশেষ করে একটা জিনিস আমি আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্বে আছেন, আমি বলবো আমরা কিন্তু মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, কোনো কম্প্রোমাইজ নাই, কোনো সুযোগ নেই। আর লোকালি বিচার আচার বন্ধ করে দেন, লোকালি বিচার আচার বন্ধ করে দিয়ে আর থানা আছে, কোর্ট আছে, সেখানে যাবে, বিচার করে কেউ ঘুষ খাবে না। আর কিশোরগঞ্জকে বিশেষ করে পৌরসভা থেকে চাকদা পর্যন্ত একটা লম্বা রোড, এই সময় সন্ধ্যার পর থেকে তারা ঘোরাঘুরি করে এটাকে নিয়ন্ত্রণ করেন এবং হেলমেটটাকে ম্যাক্সিমাম বাধ্যতামূলক করে ফেলেন, যে হেলমেট ছাড়া চলতে পারবে না। হেলমেটটাকে বাধ্যতামূলক করে ফেলেন আপনারা, যেন হেলমেট ছাড়া কেউ হুন্ডা চালাতে পারবে না।